আল্লাহ বলে, বান্দা আমার মতো দয়ালু মনির থেকে কেড়ে করে আলাদা করে দিল। আরে বান্দা, আমার থেকে কেন আলাদা হলি? আমি কি অপরাধ করেছি? সারাদিন আসমানে আলো দিয়ে আমি অন্যায় করছি? আজ আবার রাতের বেলা ঘুমের পরিবেশের জন্য অন্ধকার করে দিয়ে আমি অপরাধ করছি? এই যুবক, তোমার কাছে তোমার মালিক অপরাধ কি করছে বল না বেটা। আমাদের একজন মালিক আছেন যিনি আমাদেরকে ভালোবাসেন। মানে কত ভালোবাসেন! আরে কোন দিক দিয়ে বলবো তুমি বুঝো না? আরে দুনিয়ায় তো অপরাধ করলে মাও খুঁজে শাস্তি দেওয়ার জন্য কই গেল রে, বাপে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, দুনিয়ার সবাই অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য। আর আমার আপনার একজন মালিক আছেন যিনি অপরাধী খুঁজেন মাফ করার জন্য। একটা সামান্য মশার কামড় সহ্য করতে পারো না, একটা মশা কানের কাছ দিয়ে গেলে তোমার ঘুম ভেঙে যায়। মশারি টাঙ্গাও, কয়েল জ্বালাও, আরসল লাগাও, এত কিছু করে তুমি মশার একটা আওয়াজ থেকে, কামড় থেকে বাঁচতে চাও। হায় আল্লাহর বান্দা, তো বছরের পর বছর, শত শত বছর কবরের মধ্যে এই পোকামাকড়ের ঘরে কেন থাকো? এতভাবে বললাম বান্দা, তোর দিল নরম করতে পারলাম না। তোরে এতভাবে বললাম আমি মাফ করে দিল, তুই তারপরও আসলি না, সেজদা দিলি না। তো মনে রাখিস আমার আযাব বড় কঠিন। আমি কিন্তু তোরে কবরের প্রথম রাতেই বুঝাই দেব আমি মাওলার শাস্তি কেমন। আল্লাহ, আমি হেদায়েত চাই। আল্লাহ, আমি তাকওয়া চাই। আল্লাহ, আপনি আমার দিল বিশুদ্ধ পবিত্র করে দেন। আল্লাহ, আমি চরিত্রের পবিত্রতা চাই। আল্লাহ, আমি দুনিয়ার প্রতি অমুখাপেক্ষিতা চাই।